গতকালের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি কিন্তু সেনাকুঞ্জে গিয়েছিলেন। সেখানে গিয়ে হাস্যোজ্জ্বল একটা ছবি অনেক মিডিয়াতে এসেছে। যে ছবিটা দেখে অনেক মানুষ তাকে নিয়ে ভিডিও করেছে যে খালেদা জিয়ার এই যে ছবিটা আপনি একটু লক্ষ্য করুন যে পৃথিবীতে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। খালেদা জিয়াকে অনেকেই অসম্মানিত করতে চেয়েছিলেন, কিন্তু তাকে কি অসম্মানিত করতে পেরেছেন? কেউ হয়তো পারেননি। তিনি এখনও সম্মানের সহিত বেঁচে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন যে আমরা তাকে এখানে আনতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। আরও বাংলাদেশের যে তরুণ সমাজ, যে উপদেষ্টারা, তারাও দেখলাম সেখানে তাকে দাঁড়িয়ে কথা বলতেছে। সত্যি একটা মধুর দৃশ্য। আসলে পৃথিবীতে কাউকে ধ্বংস করে দেওয়া যায় না, কাউকে শেষ করে দেওয়া যায় না, কাউকে রাজনীতির মাঠ থেকে হারিয়ে দেওয়া যায় না। দেখবেন যারা আপনাকে হারিয়ে দিতে চাইবে সেই কিন্তু একসময় রাজনীতি থেকে কিংবা জনগণ থেকে হারিয়ে যাবে। কিন্তু যে যুদ্ধের মাঠের থেকে থাকবে সেই হলো প্রকৃত যোদ্ধা। ঠিক তেমনি খালেদা জিয়া হলেন একজন প্রকৃত যোদ্ধা। তিনি কিন্তু শেষ বয়সে এসেও মানুষের সম্মান ও মানুষের ভালোবাসা পেয়েছেন। সেই ভালোবাসার নিদর্শন স্বরূপ তাকে মানুষ সম্মান জানাচ্ছে। এটাই কিন্তু একজন দেশনেত্রীর সফলতা। আমি খালেদা জিয়াকে এই জন্য ভালোবাসি যে তিনি একজন আপোষহীন নেত্রী, যেটা বিএনপি সবসময় বলতো। আসলে তার কাজে, তার কর্মে সেই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে। এখন দেখুন যারা এই যে খালেদা জিয়াকে নিয়ে সারা জীবন চক্রান্ত করেছেন, তারা এই ছবিগুলো দেখে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তাদের হৃদয়টা হয়তো ফেটে যাচ্ছে, তারা হয়তো বলতে পারতেছে না। এই জন্য পৃথিবীতে কাউকে ক্ষতি করতে চাবেন না। সেই ক্ষতি আপনি যখন করতে যাবেন, ক্ষতিটা কিন্তু আপনার ঘাড়েই এসে পড়ে যাবে। তখন কিন্তু আপনি সারা জীবন কাঁদলেও সেই ক্ষতির, সেই সমস্যার সেই সমাধান আর আপনি খুঁজে পাবেন না, এটা মনে রাখবেন। তাই সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সম্মান নেওয়ার মালিক একমাত্র আল্লাহ।